হাতিমে কাবা, কাবা বাইতুল্লাহ শরীফের হাতিম আছে না, এই হাতিমে কাবা পর্যন্ত নাকি, এই হাতিমে কাবাতে বসে বসে দুইজনা আলোচনা করছে। কে কে? সাফওয়ান আর উমায়ের, এই দুইজন আলোচনা করছে। কিসের আলোচনা? ওই বদরের আলোচনা। একটাই আলোচনা যে বদরে আমরা লজ্জাজনক পরাজয় বরণ করলাম, আমাদের নেতাগুলো নিহত হলো, মুহাম্মদ আর তার অনুসারীরা আমাদের নেতাগুলোকে কোনো সম্মান দেখালো না, টেনে হিচড়ে নিয়ে গিয়ে ওই ময়লা ফেলার কুয়াটাই ফেলে দিয়েছিল। মনে আছে না? নেই গো, বদরে একটা কুয়া আছে না, ওই কুয়াতে ফেলা হয়েছে। আচ্ছা, এদেরকে কবর দেওয়া হলো না কেন? বদরে কুরাইশ নেতা যারা নিহত হলো, মারা পড়লো, তাদেরকে কবর দেওয়া হলো না কেন? আচ্ছা, আপনার এলাকায় কবরস্থান আছে তো, বলেন তো কোনো ইমানদারের কবরস্থানে বেঈমানের কবর দেওয়া যাবে কেন? জায়েজ নয় কেন? অনেক কারণ আছে, মূল একটা কারণ বলি যেটা বললে সবাই বুঝবেন। আচ্ছা, আপনি কবরস্থানে গেলেন, গিয়ে সালাম দেবেন না জিয়ারতের সময়? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনি কি বললেন? সমস্ত কবরবাসী বান্দাগণ, আপনার উপরে আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর শান্তি বর্ষণ হোক। একবার জোরে হয় না সুবহান। এখন যদি ওই ইমানদারদের মাঝে একটা বেঈমান ঢুকিয়ে দেন, তাহলে তাকেও তো সালাম দেওয়া হয়ে গেল। কথা ঠিক না ভুল গো? সালাম দেওয়া যাবে? দেওয়া তো যাবে না। আরো অনেক কারণ আছে, আমি সহজ কারণটা বললাম, যেটা বললে সব শ্রেণীর মানুষ সহজে বুঝতে পারবেন। আরো অনেক বিস্তারিত আলোচনা, তো আমি সহজটা বললাম। উমায়ের আর সাফওয়ান হাতিমে কাবাতে বসে বসে ওই বদরে লজ্জাজনক পরাজয়ের বিষয়ে আলোচনা করেছে। মুহাম্মদ আমাদের নেতাগুলোকে সম্মান দেখায়নি, অপমান অপদস্থ করেছে, ময়লা ফেলার কুয়াতে নিক্ষেপ করেছে। উমায়ের বড্ড রাগ হলো। উমায়ের বলে, আমার মনে হচ্ছে আমি এখান থেকে মদিনা জমিনে গিয়ে মুহাম্মদকে নিজে হাতে কতল করে আসি, কিন্তু আমার কিছু প্রতিবন্ধকতা রয়েছে, আমার কিছু সমস্যা রয়েছে। কেননা বাজারে আমার কিছু ধার আছে, কিছু ঋণ আছে, যে ঋণগুলো পরিশোধ করার ক্ষমতা আমার বর্তমানে নাই। এই ঋণের বোঝা কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। শুধু তাই নয়, আমার আরো কিছু ওজর আছে। আমার পরিবারের দেখভালের দায়িত্ব আমার উপর। আমার অবর্তমানে আমার পরিবার ভেসে যাবে, তাদের দেখাশোনা করার মতো কেউ নাই। আরো একটা কারণ হলো, এই মুহূর্তে আমি মদিনায় যেতে পারছি না, কেননা আমার ছেলে ওয়াহাব সেখানে বন্দী রয়েছে। কটা কারণ বললো? তিনটে। কি কি? প্রথম বললো আমার ঋণ আছে বাজারে, দ্বিতীয় আমার পরিবারের দেখভালের দায়িত্ব আমার উপর, তৃতীয় আমার ছেলেটাও তো বন্দী। আচ্ছা, এই আলোচনাগুলো কোথায় হচ্ছে বললাম? হাতিমে কাবা। হাতিমে কাবা কোনটা? আমরা বর্তমানে কাবা বাইতুল্লাহ শরীফ দেখি, চৌকো একটা কালো ঘর দেখি না? মনে রাখবেন, কাবা কোনো চৌকো কালো ঘর ছিল না, চৌকো কালো ঘর ছিল না। কাবা কেমন ছিল? ওই হাতিম যেটা বাইরে পড়ে আছে, এই পুরোটা এটা প্রাচীর ইউ আকৃতির, এইভাবে ঘুরে এসে লক হয়ে গেল। এটা পুরোটাই ছিল কাবা, পুরোটা। পরবর্তীকালে যখন সংস্কারের প্রয়োজন পড়লো, কুরাইশরা সব সংস্কার করবে, কাবার দেওয়ালটা দুর্বল হয়ে গেছে, সংস্কার করতে হবে না হবেনি? সংস্কার করতে হবে। তো সংস্কারের দরকার, নতুন করে দেওয়াল তুলবে, তো পুরনো দেওয়ালটা ফেলে নতুন করে গাঁথনি যখন করতে যাচ্ছে, তখন কুরাইশদের বাজেট কম, অর্থের অভাব, অর্থের সংকট দেখা দিল। এমত অবস্থায় কি করা যায়? মিটিং ডাকা হলো, এই একটা কাজ করো, আমাদের তো অত টাকা নেই, কুরাইশদের টাকা নেই এমনটা নয়, আছে, কিন্তু সেটা মসজিদে লাগানো যাবে না, আল্লাহর ঘরে লাগানো যাবে না। আপনার কাছে তো অনেক রকমের টাকা আছে, আছে না? সুদের টাকা আছে, ঘুষের টাকা আছে, পণের টাকা আছে, জুয়া লটারির টাকা আছে, আছে না নেই? আচ্ছা, ওই টাকাগুলো মসজিদে লাগানো যাবে? হ্যাঁ, লাগানো যাবে না। কেন? তো লাগাতে গেলে নিজের উপার্জন, খাঁটি উপার্জনের পয়সাটা দিতে হবে। কথা ঠিক না ভুল গো? ওটা আল্লাহর ঘর, বাইতুল্লাহ কাবা শরীফ, ওটা আল্লাহর ঘর। এখানে সব অর্থ, সব সম্পদ লাগানো যাবে না, খাঁটি উপার্জনটা লাগাতে হবে, আর ওটা তো কম। তাই সিদ্ধান্ত নেওয়া হলো, এক কাজ কর, যে পুরো ঘুরিয়ে আনতে অনেক খরচ,
এক কাজ করো, মাঝখান থেকে একটা দেওয়াল তুলে দে, তাহলে কি হবে, এদিকটা একটা ঘর হয়ে যাবে, চৌকো কালো একটা ঘর হয়ে যাবে, আর যেটা পড়ে থাকবে ওটাকে আমরা এই পাথর দিয়ে বুক পর্যন্ত ঘিরে রেখে দেবো, তাহলে জায়গাটার হেফাজত হয়ে যাবে। একবার জোরে হয় না, মুখ বন্ধ করে, আর একটু আস্তে করে হবে না? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জিগা শুনে রেখে দিন যে হাজী বান্দাটা এই হাতিমে কাবার ভিতরে প্রবেশ করলো, ওই ব্যক্তিটা যেন আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের ভিতরেই প্রবেশ করলো। ও নওজওয়ানেরা, যে হাজী বান্দাটা এই হাতিমে কাবার ভিতরে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করে নিল, এই হাজী বান্দাটা যেন আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করে নিল। সেই হাতিমে কাবাতে বসে বসে উমায়ের আর সাফওয়ান আলোচনা করছে। আলোচনা করতে করতে উমায়ের বলে, আমার কিছু ঋণ আছে, এজন্য আমি যেতে পারছি না। তো এখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় আছে, বলবো সেটা। হ্যাঁ, জাহেলিয়া যুগের মানুষেরাও ঋণটাকে বড্ড ভয় করত, ধার এটাকে বড্ড ভয় করত। আমরা ভয় করি নাকি? এই ঋণ নেওয়াটা ভয় করি আমরা? আমরা তো ঋণ নেওয়ার পরে পরিশোধ না করাটা ফরজ মনে করি, কথা ঠিক না বলবো? ফরজ নয়? ঋণ নেওয়ার পরে পরিশোধ না করা কি? কথা বলে না, ফরজ তো। একবার কাউকে ঋণ দিয়ে দেখবেন, আর কি খুঁজে পাবেননি তার, সে যে গায়েব হয়ে গেল, কোথায় গেল মিস্টার ইন্ডিয়া, খুঁজে পাবেননি। খোঁজ করে বারবার ফোন করবে, ও বাবা আমি কি তোর টাকা নিয়ে পালাচ্ছি নাকি, বারবার ফোন করছিস কেন? কথা ঠিক না ভুলবো? আপনি চিন্তা করবেন, ওর বিপদে আমি ওকে উপকার করলুম, এখন তো আমি বিপদে পড়ে গেল। বড় মুশকিল ব্যাপার। ধার দেওয়ার পরে দেখবেন অজুহাত শুরু হয়ে গেছে, আব্বার শরীর খারাপ, আম্মা অসুস্থ, দাদি পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গেছে, আমি ইমার্জেন্সিতে একটা মিটিংয়ে চলে এসেছি, চাচা মারা গেছে, চাচি ইন্তেকাল করেছে। কথা ঠিক না ভুলবো? হ্যাঁ, এই তো অবস্থা। খবরদার, ইমানদার আপনি শোনেন, ঋণ রেখে কবরে যাওয়া তো দূরের কথা, ঋণ রেখে মওতের স্বাদটা চাকবেন না। ঋণ রেখে মওতের স্বাদ চাকবেন না। কেন জানেন? যদি আপনি ঋণ নিয়ে মারা যান, মাশাআল্লাহ হুজুর কিবলা এসে গেছেন, খুশি তো নাকি গো? একটু আস্তে করে তাকবীর দেন তো, নারে তাকবীর। আওয়াজ যথেষ্ট হয়নি, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান জনাব হুজুর পীর কিবলা, নারে লাগে, নারে লাগে। মাশাআল্লাহ, খুশি তো নাকি গো? এই আমার আর বেশিক্ষণ সহ্য করতে হবে না, আমি আর অল্প সময় আছি। আপনাদের আওয়াজ শুনতে কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, একটু সামনের দিকে আগিয়ে আসেন তো। তো যেটা বলছিলাম, ঋণ রেখে যদি মারা যান, আপনার জানাজা পর্যন্ত পড়ানো হবে না। ঠিক বললাম না ভুল বললাম? ভুল বললাম তো?